স্টুডেন্টস দেখে নাও, আজকে তোমাদেরকে আমি ক্লাস 8-এর বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন কয়েকটা সমাধান করে দিচ্ছি। এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসবে। ঠিক আছে, দেখো প্রথমে আছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলো, এখানে তোমার যেগুলো দেওয়া আছে দেখো এভাবে চিনি। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হচ্ছে চিনি, তাই তো? আচ্ছা, অনুঘটকের সক্রিয়তা বৃদ্ধি পায়, এটা হচ্ছে এই যে অপশনগুলো দেওয়া আছে ক্ষেত্রফলের উপরে, কারণ ক্ষেত্রফল বাড়লেই বাড়ে। আচ্ছা, কৃত্রিম পদ্ধতিতে ডিম পোনা তৈরি করতে যে গ্রন্থি নির্যাস ব্যবহার করা হয় সেটা হলো, এই যে অপশনগুলো দেওয়া আছে এখানে হচ্ছে হবে পিটুইটারি। জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয়, যেহেতু অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। তড়িৎ বিভবের একক হলো, যে চারটে অপশন দেওয়া আছে, উত্তরটা হবে ভোল্ট। ঠিক আছে। আচ্ছা, এবার কিছু শূন্যস্থান পূরণ করে নিই। পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে, পরমাণুটি যখন ইলেকট্রন গ্রহণ করেছে তাহলে এটা হবে ঋণাত্মক আধানে পরিণত হয়। উত্তরটা হবে ঋণাত্মক আধানে পরিণত হয়। উপরের আকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্যের পরিমাণ প্রায় 4 লক্ষ ভোল্ট। 4 লক্ষ ভোল্ট পার্থক্য দিয়ে ছেড়ে দিয়েছে, তোমাকে এককটাও লিখতে হবে। আচ্ছা, ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে কী বলে? ধনাত্মক প্রান্ত যেহেতু, তার সেই তড়িৎদ্বারটা হবে অ্যানোড, তাই তো? আচ্ছা, ড্যাশ পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, এর উত্তরটা হবে বিকিরণ। ঠিক আছে, আমি তাহলে অবজেক্টিভ কোশ্চেনগুলো তোমাদের সব করে দিলাম। এইবার দেখো কিছু কিছু বড় প্রশ্ন বা যেগুলো এক কথা উত্তর সেগুলো তোমরা পারবে, আমি কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। যেমন ধরো, বরফের সঙ্গে লবণ মিশিয়ে দিলে গলনাঙ্কের কী পরিবর্তন ঘটে? জলীয় বাষ্পের লিন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝায়? ক্যালোরি কাকে বলে? পেন্টোগ্রাফ কি? বাড়িতে ধুনো দেওয়ার সময় বড় বড় টুকরোর পরিবর্তে গুঁড়ো গুঁড়ো করে নেওয়া হয় কেন? আচ্ছা, এছাড়াও আরও কিছু বড় প্রশ্ন দেখো এখানে রয়েছে, সেগুলো একটু দেখে নাও। এই জাতীয় বড় প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে। ঠিক আছে, এই যে 100 গ্রাম জল অপেক্ষা 100 গ্রাম বরফ বাষ্প বেশি হাত পুড়ে যায় কেন? জানো, বাষ্পতে তাপ বেশি থাকে। সোজা প্রশ্ন। আচ্ছা, 50 গ্রাম ভরে তরল ঘনত্ব উৎস 2 ডিগ্রি বাড়াতে 25 ক্যালোরি তাপ লাগে। আপেক্ষিক তাপ কত? আপেক্ষিক তাপের ফর্মুলা তোমাদের বলে দিচ্ছি, এটা অঙ্কটা করে দিচ্ছি। দেখো, আপেক্ষিক তাপের ফর্মুলা হচ্ছে H/m/T, তাই তো? তাহলে এখানে এইচটা বলেছে 25 ক্যালোরি, এমটা বলেছে হচ্ছে দেখো 50 গ্রাম, আর 2 ডিগ্রি বাড়ানোর কথা বলছে, তাহলে 2। তাহলে দেখো 25কে 50 দিয়ে কাটলে 2, তাহলে 1/4, অর্থাৎ 0.25, 1/4 মানে 0.25 এত ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তাহলে আমি এককটাও লিখে দিলাম, তোমাদের দেখতে সুবিধা হবে। এই যে অঙ্কটা করে দিলাম। আচ্ছা, এখানে জারণ বিজারণ বিজারক চিহ্নিত করো। দেখো এখানে তোমার জারক দ্রব্য হচ্ছে MnO2, তাহলে MnO2-র বিজারণ হয়েছে, আর বিজারক দ্রব্য হচ্ছে HCl, তাহলে HCl এর জারণ হয়েছে। ঠিক আছে, তাহলে জারক দ্রব্য, বিজারক দ্রব্য, জারণ বিজারণ বলে দিলাম। আচ্ছা, এইখানে ইলেকট্রন তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা জারণ বিজারণ তোমরা জানো, এটা তো এই যে Fe+3 থেকে Fe+2 হয়েছে, ভালো করে দেখো। আর Sn দেখো, Snটা এখানে +2 থেকে এখানে +4 হয়েছে। তাহলে Fe যখন আমি এখানে লিখছি, দেখো Fe ও +2 থেকে +3 থেকে +2 হওয়া মানে কি? ও এখানে একটা ইলেকট্রন গ্রহণ করেছে, আর ইলেকট্রন গ্রহণ করা মানে হচ্ছে একটা বিজারণ। আর দেখো Sn+2 থেকে Sn+4 হয়েছে, মানে ও আরও ইলেকট্রন ত্যাগ করেছে, তাহলে এটা হচ্ছে জারণ। অর্থাৎ এখানে এই যে SnCl2 এর জারণ হয়েছে, আর FeCl3 বিজারণ হয়েছে। ঠিক আছে, এবার ধরো তড়িৎ লেপন কি কিন্তু জানো, লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে গেলে ক্যাথোড হিসেবে কী ব্যবহার করা হয়? লোহার চামচকে ইউজ করবে ক্যাথোডে, আর নিকেল, বিশুদ্ধ নিকেল ব্যবহার করা হবে অ্যানোডে। বজ্রপাতের সময় কী করা উচিত, কী করা উচিত না? খুব ভালো প্রশ্ন। বজ্র নিরোধক কী, কীভাবে কাজ করে, এইগুলো খুব ভালো করে পড়বে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসবে। কিছু লাইফ সায়েন্সের কোশ্চেন আমি তোমাদের দেখিয়ে দিলাম, আমি এগুলো আলোচনা করছি না, এটা আমার সাবজেক্টের মধ্যে পড়ে না। তোমরা এই ধরনের লাইফ সায়েন্সের কিছু প্রশ্ন করে যেও, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। স্টকসিয়ন, নিবিড় মিশ্র চাষ, সার্স, এগুলো ভালো ভালো প্রশ্ন আছে, ও দেখে নেবে। ঠিক আছে, আমি এটা একটা চ্যাপ্টারের স্ট্যান্ডার্ড কোশ্চেন তোমাদের দেখিয়ে দিলাম করে। এই ধরনের প্রশ্নগুলো ব্যবহার করো। এখানে 25 নম্বরের কোশ্চেন করেছি, তোমাদের পরীক্ষায় কিন্তু 50 নম্বরের প্রশ্ন আসবে। ঠিক আছে, তা তোমরা এটা ভালো করে সলভ করো। সলভ করে কোনো অসুবিধা হলে এই ধরনের প্রশ্ন আমাকে আবার তোমরা অবশ্যই জানিও। ঠিক আছে, সবাই ভালো থেকো।